বিষয় যে এতটা মানে কেয়ারফুল থাকতে হয় আমাকে, এটা আমার জন্য কষ্টের। যাই হোক, তারপরও আজকে ঘড়ির কাঁটা দেখে দেখে আমি কথা বলবো। মুহতারাম হাজিরিন, আসুন, এমনই এক মুনাফিক, আবারও আমি আপনাদেরকে বলছি, জিজ্ঞেস করছি, মুনাফিক মুসলমান না কাফের? মুনাফিক রাসূলের যুগের যে মুনাফিক, সে মুসলমান না কাফের? সুরত যত ভালোই হোক না কেন, সে আমার ভাইয়েরা, নবীর জীবদ্দশায় সে নবীর সুরত ধারণ করে যদি মুনাফিক থাকতে পারে, জঘন্যতম কাফের লুকিয়ে থাকতে পারে, ১৫০০ বছর পরে ১৫০০ বছর পরে এই ইসলামী লেবাস ধারণ করে আমাদের সমাজেও বহু মুনাফিক লুকিয়ে থাকতে পারে। মুসলমান ভাইয়েরা, এমনই একজন মুনাফিকের সাথে এক ইহুদির সাথে কোন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ছিল। একেবারেই মূল কথাটা বলছি, মামলা মোকদ্দমা ছিল, দীর্ঘদিন পর্যন্ত চলছে। সর্বশেষ তারা দুজনে বসে আলোচনা করতেছে, আর কতদিন পর্যন্ত এই মামলা মোকদ্দমা, আর কতদিন পর্যন্ত, চলো এটা চূড়ান্ত ফায়সালা করে নি। তো চূড়ান্ত ফায়সালা করতে হলে অবশ্যই এমন একজন ব্যক্তিকে মানতে হবে যিনি ফায়সালা দিলে দুজন মানবেন, দুজন মানবে। এখন এই লোকটা কে হবে? এই লোকটা কে হবে? সুরতে যে মুসলমান, আসলে মুসলমান বলে না, আসলে মুসলমান, আসলে মুসলমান না, কাফের, জঘন্যতম কাফের। এই জঘন্যতম কাফের, কিন্তু লেবাসটা তো ইসলামী লেবাস, হ্যাঁ, মুসলমানি লেবাস। এই লেবাসধারী ওই লোকটা তখন বলতেছে, আমি এই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য আমি তোমাদের ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যেতে চাই। মুসলমান মামলার চূড়ান্ত ফয়সালার জন্য ইহুদি নেতার কাছে যাইতে চায়। আপনাদের কি মনে হয় এই কথাটার দ্বারা কি বোঝা যায় যে তার ভিতরে ইসলাম আছে? হ্যাঁ, কাব বিন আশরাফের কাছে যেতে চায় ইহুদি নেতা। আর ইহুদিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা হলো ঘুষখোর। আরে জোরে কন, সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুদ। ঘুষখোর, এরা সবচেয়ে বড় ঘুষখোর হলো সেই ইহুদিরা। এর কাছে যাওয়ার উদ্দেশ্যই হলো কিছু ঘুষ টুস দিয়া বিচার তার পক্ষে আনা যায় কিনা, এই চিন্তা ভাবনা থেকেই সে মনে মনে চিন্তা করছে তার কাছে গেলে এই কাজটা চলবে। এই জন্য তোমাদের নেতা কাব বিন আশরাফের কাছে যেতে চাই। কিন্তু ইহুদি ঘুরায়া বলতে আছে, ও মুসলমান, তুমি আমার নেতা কাব বিন আশরাফের কাছে মামলার চূড়ান্ত ফয়সালার জন্য যেতে চাও, আমি এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্য তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে চাই। তাহলে বোঝা গেল ইহুদিরও শতভাগ আস্থা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বেইনসাফি হবে না। আরো আসতে বললে ভালো হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বেইনসাফি হবে না, এই আস্থা আর এই বিশ্বাস ইহুদিরও ছিল। আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের আদালতের উপরে আস্থা রাখতে পারি না। কারণ দুই কারণে। এক নম্বর হলো স্বজনপ্রীতি, আরেকটা কারণ হলো দুর্নীতি। স্বজনপ্রীতি হলো মুখ চিনে দেখে দেখে বিচার করা, আর একটা হলো কি হ্যাঁ, জি জি জি, এই দুই কারণে আস্থা রাখা যায় না। আমার ভাইয়েরা, আমরা দেখেছি, অনেক দেখেছি, মুখ চিনে চিনে চেহারা দেখে দেখে বিচার হয়। নিজের দলের হলে বিচার একরকম, আরেক দলের হলে বিচার আরেক রকম, যার কারণে এই বিচার ব্যবস্থা ধ্বংসের প্রান্তে। ও বন্ধুরা, আরেকটা হলো ঘুষের মাধ্যমে বিচার হয়। একটি কথা মনে রাখতে হবে, যেই দেশে যেই সমাজে ঘুষের ব্যাপক প্রচলন হবে, ঘুষ চলবে, ওই সমাজে ইনসাফ বলে কিছু থাকবে না। এখন ইহুদি বলছে তোমার নবীর কাছে যেতে চাই। এখন সে তো মুসলমানি সুরত গায়ে লাগানো আছে তার, সে যদি এখন বলে না আমি যাব না, মুনাফিক যে নগদেই ধরা পড়ে যাবে। এই জন্য আপাতত মনে না চাইলেও রাজি। ঠিক আছে, চলো, মনে মনে চিন্তা, আমি তো নবীর দরবারের একজন মুসলমান, আমার পক্ষেও রায় হইতে পারে, আমি তো নবীর দরবারের একজন মুসলমান। এই চিন্তা ভাবনা, এই বাজে চিন্তা, খারাপ চিন্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যার হতে পারে, সে অবশ্যই মুসলমান হতে পারে না। রাহমাতুল লিল আলামিনের দরবারে দুজন গিয়ে হাজির।
বক্তব্য দুজন দিয়েছেন। বিচারিক নিয়ম অনুযায়ী নবীর যা যা জানার বুঝার প্রয়োজন ছিল সবগুলো জেনে বুঝে আল্লাহ নবী রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদি তো নবীর দলের লোক। আসতে বললেন, নবীর দলের লোক, আমাদের দলের লোক। ইহুদিরা নবীর বন্ধু, ইহুদিরা আমাদের বন্ধু না, না, না। ইহুদিরা আমার নবীর বন্ধুও না, নবীর উম্মতের বন্ধুও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আল্লাহ জানায়া দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে বন্ধু বানায়ো না। ইহুদিরা তোমাদের বন্ধু না। লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, যত মুসলমানের যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। অতএব আমার বন্ধুরা মনে রাখতে হবে, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, তাদেরকে মারে এর একমাত্র কারণ হলো তারা মুসলমান। এই কালেমাওয়ালা হওয়ার কারণেই তাদের উপরে এই নির্যাতন। আমরা মুসলমান 200 কোটি, পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড আমাদের দখলে, খনিজ সম্পদ, দামি সম্পদ আমাদের নিয়ন্ত্রণে। আর বর্তমান মুসলিম উম্মাহ পারমাণবিক শক্তি সম্পন্ন হওয়ার পরেও আমরা আজ ন্যায্য কথা বলতে পারি না। শুধু জাতিসংঘের ভাষণে গিয়ে কয়েকটি শব্দ উচ্চারণ করে প্রতিবাদ জানানো পর্যন্তই আমাদের সব শেষ। আমরা যে মুসলমানেরা নদী পার হয়েছি নামাজের মুসল্লা বিষয়া, আমরা মুসলমানেরা জঙ্গলে ভাষণ দিয়েছি, খালি হয়ে গিয়েছে। আমরা মুসলমান নদীর নামে চিঠি লিখেছি, নদীতে জোয়ার এসেছে। সেই মুসলমান 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে এমন করে কথা বলতে পারে না। আমরা যদি শাহজালালের যুদ্ধ উত্তরসূরি হতে পারতাম, একবার আল্লাহু আকবার বললে এই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। আপনাদের কি মনে হয় আপনারা যে আল্লাহু আকবারটা বলেছেন এই বিশাল মাজমার পক্ষে এটা মানানসই হয়েছে? হ্যাঁ, না হইলে হ্যাঁ হবে কবে? আগামীকাল। যদি নাই হয়ে থাকে তাহলে হ্যাঁ হবে কি আগামীকাল? আমার বন্ধুরা, এখান থেকে একটা আওয়াজ কি দেওয়া যায় না? সকল বাতিলের কলিজায় কাপন ধরে। রাখেন 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 রাখেন, এত আবেগ না রাখেন, আমি সুযোগ করে দিচ্ছি। এত আবেগ দেখাইলে হবে না। আমার বন্ধুরা, আমাকেই করতে দেন। ও বন্ধু, একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। বাতিল চতুর্দিক দিয়ে চিল কাক শকুনের মতো উঠছে। আল্লাহু আকবার আওয়াজে যেন এই বাংলার আকাশের সীমানা অতিক্রম করে অন্যত্র চলে যায়। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন শুধু ডান হাতটা তুলেন, শুধু ডান হাত তুলেন, সোজা করেন। এবার হাত মোট করেন, আমার সাথে একটু কথা বলেন। জমিন কার? আসমান কার? আমরা কার? সবকিছু কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। আওয়াজটা আসতে হবে না জোরে হবে? এতটা বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার হওয়া লাগবে, সীমান্তের ওই পারের শত্রুদের কলিজার পানিও যেন শুকায়া যায়। এবার হোক, এবার হোক। মাশাআল্লাহ, মুহতারাম হাজিরিন, আমাদের এই বলিষ্ঠ আওয়াজের প্রয়োজন আছে, কারণ আমরা আল্লাহর নামের স্লোগান দেই। এই স্লোগানের পাওয়ার আছে, অ্যাকশন। কথা বলে অ্যাকশন আছে, আছে। মুয়াজ্জিন আল্লাহু আকবার দিয়ে যখন আজান শুরু করে, শয়তান আর এই আজানের শব্দের এরিয়ার ভিতরে থাকতে পারে না। শুধু যায় না, শুধু যায় না, হাদিসের ভাষা হলো টেম্পুর মতো আওয়াজ করে করে যায়। বাকিটা বুঝে নিতে হবে, এটা আর এর চেয়ে বেশি বোঝানো যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর আদালতে চেহারা দেখে বিচার হইতো না। আরো আসতে বলেন। এক মহিলা সম্ভ্রান্ত পরিবারের চুরিতে ধরা পড়ছে, চুরিতে ধরা পড়ছে, তার হাত কাটা যাবে, এতে করে নবীর বংশটাও কলঙ্কিত হবে। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে গুঞ্জন কি, যে এই মহিলাটার হাত না কেটে অন্য কোনো হালকা শাস্তি দেওয়া যায় কিনা। এই কথাটা কি নবীর কাছে বলবে কে? সবাই বেছে নিলেন রাসূলের অত্যন্ত আদরের সাহাবী, অল্প বয়সী, যাকে হিব্বু রাসূলিল্লাহ বলা হয়, রাসূলের মহব্বতের পাত্র।
ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই গিয়ে বলছেন, ওসামা তুমি গিয়ে নবীর কাছে একটু সুপারিশ করো, তার হাত না কেটে একটু শাস্তিটা কমায় যেন দেওয়া হয়। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ওসামা বলছেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটির হাত কাটা গেলে আপনার বংশটাও কলঙ্কিত হয়, এই জন্য হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা? রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত ওসামাকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর নির্দিষ্ট আইনে নির্দিষ্ট বিধানে তুমি হস্তক্ষেপ করতে চাও, সুপারিশ করতে চাও। হে ওসামা শোনো, অতীতের উম্মতেরা যত কারণে ধ্বংস হয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল তাদের মধ্যে যদি দুর্বলেরা অপরাধ করত সাজা দ্বিগুণ হইতো, সবলেরা অপরাধ করলে কোনো বিচার হইতো না। যেমনটা আমরা অনেকদিন যাবত দেখছি, যেমনটা আমরা অনেকদিন যাবত দেখছি, সবলেরা অন্যায় করলে কোনো বিচার হইতো না। আর আলেম আমাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের মিথ্যা নাটক সাজায়া আলেম আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল। আমার ভাইয়েরা, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, পূর্বের যুগের মানুষ ধ্বংস হয়েছিল যত কারণে, এর একটি হলো বিচারের মধ্যে এই বৈষম্য। বড়রা অপরাধ করলে শাস্তি হইতো না, দুর্বলেরা অপরাধ করলে শাস্তি ডাবল হইতো। এই জন্যে অতঃপর আল্লাহ নবী বললেন, হে ওসামা শোন, ওয়া আইমুল্লাহ وفي رواية والذي نفس محمد بيده لو كانت فاطمة بنت محمد سرقت لقطعت يدها। হে ওসামা ভালো করে শুন, আমার বংশের সাথে সম্পৃক্ত, এই জন্য সুপারিশ করতে এসেছো। আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হইতো, আমি আল্লাহর নবী হিসাবে বলছি অবশ্যই আমি ফাতেমার হাত পর্যন্ত কেটে দিতাম। আমার ভাইরা, নবীর ঘোষণা, হযরত ফাতেমাও যদি মাআযাল্লাহ চুরিতে ধরা পড়তেন আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হতেন, তাহলে নবী তার হাতও কেটে দিতেন। এর নাম হলো ইনসাফ, তার নাম ইনসাফ। ইনসাফ ও মুসলমান, ইনসাফ। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, ইনসাফের মা বাবা বলে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মারা গেছে। আল্লাহ আমাদের সবাইকে ইনসাফের ভিত্তিতে চলবার চালাইবার তৌফিক দান করুন। নবী রায় ঘোষণা করলেন, রায় ঘোষণা করলে দুজন এই রায় শুনে এবার বের হয়ে চলে আসলেন। বের হয়ে চলে আসার পরে এবার দেখেন সুরতে মুসলমানের কাণ্ড কি। বের হয়ে এসে বলতে আছে, ইহুদি শোনো, আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি আমার কথা বুঝেন নাকি বুঝেন না? তাহলে বুঝলে আর একটু খেয়াল করে কথাবার্তা বলতে হবে, একটু নড়াচড়ায় থাকতে হবে। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে বিচার হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কি কোনো জায়গা আছে? এই ভাই, আমাদের সুপ্রিম কোর্টের বিভাগ দুইটা, একটা হাইকোর্ট বিভাগ আর একটা হলো আপিল বিভাগ। তো হাইকোর্ট বিভাগেও যদি মামলার রায় হয় তাহলে আপিল বিভাগে এটার পুনরায় আবার নতুন করে আবেদন করা যায়, এটার উপরে আলোচনা হয়। তো আপিল বিভাগ থেকে যখন রায় হয় তখন এই রায় চূড়ান্ত, এই রায় চূড়ান্ত। এরপরে আর এখানে আর তেমন কোনো সুযোগ থাকে না। ও বন্ধুরা, তাহলে আপিল বিভাগের রায় আসার পরে আর আপিল করার কোনো জায়গা থাকে না, কারণ আপিল তো উচ্চ আদালতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদালতের চাইতে আর বড় আদালত কোথায়? তারপরেও ইহুদি কৌতূহল বশত জিজ্ঞেস করলো, তুমি তোমার নবীর রায়ের বিরুদ্ধে আপিল করবা? বলে হ্যাঁ। কার আদালতে আপিল করবা? হযরত উমরের আদালতে আপিল করব। জায়গা মতো যাইতে আছে না? হ্যাঁ, হযরত উমরের আদালতে আপিল করব। ইহুদি মনে মনে পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়েছে বা বিশ্বাস তার গাঢ় ছিল যে মুহাম্মদ যেমন আমার প্রতি বেইনসাফি করে নাই, মুহাম্মদের সাহাবীও বেইনসাফি করবে না। নবীর কোন উম্মত, খাঁটি উম্মত, কোন মুসলমান বিচারের নামে কখনোই বেইনসাফি করতে পারে। মুহতারাম হাজিরিন, ঠিক
ঠিক আছে, ইহুদি বলে ঠিক আছে, চলো চলো ওমরের আদালতে দুজনকে হাজির। ইহুদি আবার মুনাফিক মনে মনে খুব খুশি, কারণ হযরত ওমর একটু গরম তবিয়তের মানুষ। কিন্তু এর অর্থ এই না যে কোনো অন্যায় তিনি করেছেন বা করবেন বা অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন, এমন লোক না। মেজাজের মধ্যে একটা গরম ভাব আছে, তবে এটা অবশ্যই ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে। মনে মনে মুনাফিক বহু খুশি, যেই মাত্র ওমর দেখবে আমি মুসলমান আর সেই ইহুদি, তখনই মেজাজ গরম হবে। কিন্তু হযরত ওমর, যার ব্যাপারে রাসূল বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন তো ওমরকে নবী বানাইতেন, সেই ওমর এত কাঁচা মানুষ হতে পারে না। হযরত ওমর ফারুকের কাছে গিয়েই মুনাফিক আগেই বক্তব্য দেওয়া শুরু করেছে। তো বক্তব্য মনে করছেন দিয়ে আমি বক্তব্য দিয়ে যদি বুঝাইতে পারি তাহলে আমার পক্ষে সহজে রায় হয়ে যাবে। হযরত ওমর তার বক্তব্য শুনলেন, শোনার পরে এবার ইহুদিকে বলতে আছেন, ইহুদি এই ব্যাপারে তোমারও কি কোনো বক্তব্য আছে নাকি তার বক্তব্যই সঠিক? ইহুদি দাঁড়ায় কয়, ওমর বক্তব্য আছে, আর বক্তব্যের আগে ছোট্ট একটা ভূমিকাও আছে। ভূমিকাটা কি? ভূমিকাটা হলো ওমর, এই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য আমরা দুজনে মিলে আলোচনা করে তোমার নবীর কাছে গিয়েছিলাম চূড়ান্ত ফয়সালার জন্য। চূড়ান্ত ফয়সালার জন্য তোমার নবীর কাছে গিয়েছিলাম, তোমার নবীর আদালতে রায় হয়েছে আমার পক্ষে, এই জন্য তোমার স্বজাতি ভাই তোমার নবীর রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তোমার আদালতে এসেছে। হযরত ওমর এবার একটু চমকায়া উঠলেন, চোখ যেন বড় হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, হযরত ওমরের কলবে তো আমাদের মতো নবীর মহব্বত না, ওনার অন্তরে ওনার কলবে নবীর মহব্বত হলো পরিপূর্ণ মহব্বত। আমার বন্ধুরা, হযরত ওমর এবার ডাক দিয়ে কয়, মুসলমান ঘটনা কি সত্য? নবীর কাছে গিয়েছিলাম বলে হ্যাঁ গিয়েছিলাম। কি হয়েছে? নবী ইহুদির পক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে আপিল করার জন্য আপনার কাছে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে একটু অপেক্ষা করো, আগে ভূমিকার ফয়সালা হোক। এবার তিনি খাস কামরায় গেলেন, খাস কামরা থেকে গিয়ে এবার তরবারি নিয়ে আসলেন, তরবারি হাতে উঠাইয়া এবার ওই সূরতে মুসলমানের গর্দানের উপরে উঠাইয়া এবার তিনি রায় ঘোষণা করে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রায় অমান্য করে ওমরের আদালতে যে আপিলের জন্য আসে, ওমরের আদালতের রায় হলো সে মুসলমান হতে পারে না, অবশ্যই সে মুনাফিক। আপনাদের কি মনে হয় রায় ঠিক না বেঠিক? হ্যাঁ জোরে কোন, রায় বেঠিক না ঠিক? আরে এমন একটা না, এমন একটা না। হযরত ওমরের ব্যাপারে পবিত্র কোরআনে অন্তত 26টা জায়গায় আয়াত নাযিল হয়েছে। আমার বন্ধু, ওমরের সিদ্ধান্ত আর আমি আল্লাহর সিদ্ধান্ত এক। হযরত ওমর তরবারিটা উঠায় বলেন, বিশ্ব নবীর রায় অমান্য করে যে ব্যক্তি আমি ওমরের আদালতে আসে আপিল করার জন্য, ওমরের আদালতের রায় হলো সে মুসলমান হতে পারে না, অবশ্যই অবশ্যই মুনাফিক, আর মুনাফিকের বিচার হলো প্রাণদণ্ড। এই কথা বলেই তরবারি দিয়ে আঘাত করে মাথাটা ফেলে ফেলে দিয়েছে, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, কথা প্রচার হয়ে গিয়েছে, চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়েছে, ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বারবার চাপ দিচ্ছেন আর বলছেন, ওমর আমাদের মানুষ হত্যা করেছে, আমরা কিসাস নেব, বদলা নেব, বদলা নেওয়ার জন্য ওমরকে আমাদের হাতে উঠায়া দেন। রাহমাতুল লিল আলামিন বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন হুজরা থেকে একবার বাহিরে যান, বাহির থেকে আবার হুজরায় আসেন, এমন ভাবে পায়চারি করতে আসেন, বাহিরে আর ভিতরে নবীর জবানে উচ্চারিত হচ্ছে, আমার ওমর এত বড় অন্যায় করতে পারে না, এত বড় অপরাধ করতে পারে না, আমার ওমর এত বড় অন্যায় অপরাধ করতে পারে না। কিন্তু তারা বারবার বারবার চাপ দেওয়ার পরে আল্লাহ নবী এক পর্যায়ে বড় কষ্টের মধ্যে পড়ে
গেলেন কি করবেন কি না। যখন এমন একটি অবস্থা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের পক্ষে পবিত্র কোরআনে এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় গিয়ে বলেন বড় চমৎকার ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, এর নমুনাটা আল্লাহ দেখা দিয়েছেন। ফালা ওয়া রাব্বিক, আল্লাহ বলেন না আমি আল্লাহর কসম, আমি আল্লাহ কসম করে বলছি, অমুক জিনিসের কসম করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিক, হে হাবিব আপনার রবের কসম, আপনার রবের কসম, মানে আমি আল্লাহর কসম। আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসেন, এজন্য আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না যে কোনো ঝগড়াঝাটিতে আপনাকে তারা বিচারক মানবে। আর বিচারক মানলেই শুধু হবে না, এই রায় আপনি যা দিবেন নির্দ্বিধায় রায় যতক্ষণ মানবে না ততক্ষণ ঈমানদার হতে পারে না। অতএব যে মারা গেছে আপনার রায় অমান্য করে ওমরের আদালতে আপিলের জন্য গেছে, কাজেই সে মুসলমান না। ওমর যা করেছে আমি আরশের মালিক তার সাথে একমত আছি। আল্লাহ করে فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আপনি যে রায় দিবেন এই রায় নির্দ্বিধায় মাথা পেতে মেনে নিতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তই মুমিনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথাটা আরো জোরে বলতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মুমিনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। হে মুসলমান, তাই আসুন বলতে চাই, চোরের হাত কাটার বিধান এটা কার? সবাই জবান খুলে আওয়াজ করে বলেন কার? চুরি করলে ধরা পড়লে সাক্ষী প্রমাণে প্রমাণিত হলে হাত কেটে দেওয়া এটা কার বিধান? আল্লাহর বিধান, চূড়ান্ত মুমিনের জন্য। যতদিন পর্যন্ত এই আইন বাস্তবায়ন করা হবে না, শুধু পিঠে ঘষা মাজা দিয়ে বিচার করলে এই দেশে চুরি কোনোদিন বন্ধ হবে না। সৌদি আরবে শরিয়া আইন পুরাপুরি চালু না, আংশিক চালু আছে। এই আংশিক চালু থাকার কারণে স্বর্ণের দোকান খোলা রেখে